সকালবেলায় শাহানা ওদের গাছের গোড়া লেবু নিয়ে এসেছে। লেবুগুলোর সাইজ দেখুন, পুরো মুসাম্বি। এটা পুরো মুসাম্বি মনে হচ্ছে রে। মুসাম্বির মতনই দেখতে। মুসাম্বি এটা কাইন্ড অফ মুসাম্বি। না না মুসাম্বি না, টক। আজকে তুই এত সেজে এসেছিস কি ব্যাপার? বা নিজেকে প্যাম্পার করার জন্য, নিজেকে এত সেজে গুজে সকালবেলা একটু ফ্রেশ হয়ে যাই। কিপ ইট আপ। এই তাহলে একটু লেবু জল খাওয়া না। আজকে যোগা করে এলাম, এত খিদে পেয়ে গেছে, ওখানে কি ভাবছি কি খাবো, তারপরে মনে পড়লো এই যে আমার কর্ন গুলো আছে সেদিনে নিয়ে এসেছিলাম, এটা দিয়ে একটা স্যালাড বানিয়ে খেয়ে। এই যে গাজরও নিয়ে এসেছি। তার আগে আমি আমার দুটো আমলকি আগে সেদ্ধ করতে বসিয়ে দিই। আমলকি গুলো খাওয়া হচ্ছিল ইলিশ মাছের মাথা দিয়ে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে, কি কুমড়ো দিয়ে চচ্চড়ি, হ্যাঁ কুমড়ো ঘেট, ওটা দুটো হলো। ডাল চচ্চড়ি, ডাল চচ্চড়িটা আবার কেন? ডাল চচ্চড়ি পুরো শুকনো শুকনো একদম এরকম ইয়ে হবে, এরকম জল জল। হ্যাঁ ডাল চচ্চড়ি হলো। 5 রকম ভাজা হলো। উচ্ছে ভাজাটা লাগবেই আমাদের। আলু ভাজা, বেগুন ভাজা, চিচিঙে ভাজা, পটল ভাজা, করে 5 রকম ভেজেছি। আচ্ছা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আপনারা অলিভ অয়েল, বাটার যা হোক কিছু বসাতে দিতে পারেন। আমার কাছে অলিভ অয়েলটা উপরে আনতে দিতে হবে, আমি বাটার দিয়ে দিচ্ছি। এই সিম্পল কর্ন চাটটা আমি খেয়েছিলাম আজ থেকে প্রায় 5-6 বছর আগে সিসিডিতে, ঠিক আছে? তো এত ভালো লেগেছিল কফির সাথে। জাস্ট ওই বয়েল করে, মানে কর্নটাকে বয়েল করে ওর উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে আর একটু বাটার, ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা, এত সুন্দর খেতে লেগেছিলো। যদিও আমি এর মধ্যে অনেক কিছু দিচ্ছি, ক্যাপসিকাম আমার কাছে নেই। গাজরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি হালকা করে নুন দিয়ে, তো ওইগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে ওই সটেড ভেজিটেবলস টাইপেরও লাগবে খেতে, আর খাওয়া হয়ে যাবে। গাজর তো নষ্ট হবে না। এখন আর জুস করে খাওয়া হচ্ছে না, টাইম পাচ্ছি না সকালের দিকে, শরীরও বইছে না, সেই কারণে সবজিগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে জাস্ট সেদ্ধ করে আমি খেয়ে নেবো। বিটটা আমার সেদ্ধ করে খেতে একদম ভালো লাগে না, তাই বিটটাকে বাদ রাখছি। একটু অরিগানো দিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো, ব্যাস আমার রেডি। হ্যাঁ বিট গাজরের সাথে আমি বেদানার জুস করতাম, তো ওই বেদানাটাকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ বেদানাও খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। কতগুলোই হয়ে যায় না, সাদা সাদা একটু চপসা মতো পচে যায়, খেতে ভালো লাগে না। তো এর মধ্যে আমি বেদানাও নিয়ে নিচ্ছি ছাড়িয়ে, আর দুটো আমলকি সেদ্ধ করেছি ওটা নিয়ে নেবো, আর শসা নিয়ে নেবো। আমলকিটা যদিও আমি ভাতের সাথে খাই। আমার আমলকি সেদ্ধ হয়ে গেছে, এখনই খেয়ে নিচ্ছি ভাতের সাথে ছেড়ে। ভাতের সাথে খেতে একদম ভালো লাগে না, জোর জবরদস্তি করে খাই। এই নুন ছাড়া খাওয়া যায় না, বড্ড টক। এই যে আমার ব্রেকফাস্ট রেডি, আর এর মধ্যে আমি 3টে খেজুরও নিয়েছি। অ্যান্টিবায়োটিক খাচ্ছে, মাথা উঠছে। আপনার মধ্যে অনেকেই বলছেন যে মৌ অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করবে। হ্যাঁ আমি জানি অ্যান্টিবায়োটিকের কোর্স আমি কমপ্লিট করবো। আসলে আমি বলেছিলাম যে অ্যান্টিবায়োটিক নেওয়ার পর 2 দিনের মধ্যে আমি ভালো ফিল করবো, মানে 2 দিন নিয়ে বন্ধ করে দেবো এটা বলিনি। আমি জানি যে অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করতে হয়, একবার নেওয়া মানে কোর্স কমপ্লিট করতে হয়। প্রথমে কর্ন চাটটা খেয়ে দেখি কিরম হয়েছে। এটা আমার খেতে না খুব ভালো লাগে, খুব। এর মধ্যে ক্যাপসিকাম দিলে আরো বেটার লাগে। আজকে সব এইগুলো নিয়ে আমি নিচে যাচ্ছি। এটা কি আছে? এটা হচ্ছে টাইলস ক্লিনার, এটা আমার এখন লাগবে না। লাগবে হচ্ছে এইটা হচ্ছে কিচেন ক্লিনার। তো এটা দিয়ে আমি এখন নিচে রান্নাঘর পরিষ্কার করবো। আর এই হচ্ছে সেই জাজা না গাজা বলে কি একটা জিনিস আছে, ওইটা দিয়ে পরিষ্কার করা যায়, খুব ভালো। ওই স্কচ ব্রাইট টাইপের, ঠিক আছে? এটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে, বোধহয় নাকি মনে। এগুলো বেশ ফাইন, দেখুন। का जो हाल है वो कैसे। তোমার একটা ইডলি ছিল না? ইডলি ছিল। শুরু হয়ে গেল পুজোর পরিষ্কার। বাবারে বাবা, ভাবলেই ভয় লাগছে। বিশ্বাস করুন, শুরু করতে ইচ্ছে করছিল না, কাজের পাহাড় মাথার উপর চাপবে। আর এই সারাক্ষণ ধরে এই পরিষ্কার করার পর গরমে কি হয় বলুন তো, আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে, ওই একটা দিক না পুরো ধরে যায়, এত অসহ্য মাথার যন্ত্রণা করে। কিন্তু সেই সব ভেবে তো বসে থাকলে চলবে না, পরিষ্কার তো করতেই হবে। আর দেখে যতটা কাজকে কাজ বলে মনে হয় না, কাজগুলো করার পর দেখবেন অতটা মনে হয় না, মনে বাহ বেশ টাইমলি হয়ে গেল। তো সেরকমই আমি একদিকে সুলতা দিয়ে ওই দিকে কাটাকাটি করছে, তো ওই দিকটা আমি আজকে পরিষ্কার করতে পারবো না। জাস্ট আমি এই দিকের তাক ওই দিকের তাকগুলো করে নেবো যেখানে রান্না হচ্ছে না, কারণ সকালের দিকে রান্নাঘর খালি পাওয়াই মুশকিল। একবার বাবা, একবার মা, একবার সুলতা দি, সবাই থাকে, তো সেই জন্য না ভালো করে পরিষ্কার করা হয়ে ওঠে না। আর সন্ধেবেলায় আমার সেরকম টাইম হয় না, আমি নদীকে পড়াই বা ধরুন একটু টুকটাক বাইরে যাই। আর সন্ধেবেলায় না কাজ করতেও ভালো লাগে না, রান্নাঘরে এই পরিষ্কারের ব্যাপারটা দেখবেন সকালবেলায় হয়। জেনারেলি আমি শুনেছি সন্ধেবেলায় পরিষ্কার করতেও নেই, মানে ঝুল ঝাড়া হ্যানা ত্যানা এগুলো করতে নেই, সকালবেলা করাটাই বেটার। তো ঠিক আছে, দেখি যতদূর হয় হবে, কালকে আবার বাকিটা করব। এই যে ওপরে উঠে আমি এখন চিমনি ক্লিন করছি, তাকগুলো ক্লিন হয়ে গেছে,
এই চিমনির ওপরটা একটু করে নেবো, তারপরে সার্ভিসিংয়ে যিনি আছেন উনি তো ভালো করে করেন কেরোসিন ফেরোসিন দিয়ে। দেখেছেন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্দর। এই যে এই কিচেন ক্লিনারটা ইউজ করবেন, মিশোতে পাওয়া যায়, আমি কিনেছিলাম, অ্যামাজনেও পাওয়া যায়। এটা একটু একটু করে দিয়ে এরকমভাবে রেখে দেবেন 5 মিনিট, তারপরে সুন্দর অটোমেটিক্যালি উঠে যাবে। এটা দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুরো চিটে পড়ে, এই দেখুন 1 সেকেন্ডে উঠে যাবে। এই যে এই কিচেন ক্লিনারটা আমি পারলে ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো। সত্যি প্রোডাক্টটা ভীষণ ভালো। চিমনি মতো জিনিস না, মানে তেল দিয়ে রাখতে হয়, এটা করতে হয় ওটা করতে হয়, খুব অসুবিধা হয়। বাট এখন দেখুন পুরো একদম নতুনের মতো ঝকঝক করছে, কি সুন্দর ক্লিন হয়ে গেল। জাস্ট দিয়ে মানে এটা স্প্রে করে মোটামুটি 5-6 মিনিটের মতো ছেড়ে রেখে দেবেন, তারপরে যে কোনো নর্মাল ন্যাকড়া দিয়ে হোক বা স্কচ ব্রাইট দিয়ে হোক বা যাই হোক দিয়ে তুলে নিতে পারেন, সুন্দর হয়ে যাবে। চিমনির ওপরটা এখন ক্লিন করছি, পরে ভেতরটা করবো। এই দিকটা হয়ে গেছে, এবার ওই দিকটা করবো, তাহলেই হয়ে যাবে। আপনাদের পরিষ্কারের ব্যাপার স্যাপার কতদূর, মানে কমপ্লিট নাকি চলছে, নাকি আরো কিছুদিন পরে মানে মহলায় পরে শুরু করবেন? আর ছাদে জামা কাপড় হতে দেয়, ওগুলো কি কমপ্লিট নাকি এখনো বাকি আছে? শুধু যদি বেরিয়ে যাওয়ার পর আমার সবকিছুই টোটালি ক্লিন হয়ে গেছে। এক্সাম দিয়ে চলে এসেছে, স্নান হয়ে গেছে আর ওর খিদেও পেয়ে গেছে। ওকে আজকে আমি সয়াবিন দিয়ে ভাত খাওয়াবো। সয়াবিন। আমি খেতে বসলাম, ঠিক আছে, নদীর খাওয়া হয়ে গেছে, মা বাবারও খাওয়া হয়ে গেছে। রান্নাঘরটা তো আজকে ক্লিন হলো, কালকে ভাবছি ডাইনিং স্পেসটা করবো। ডাইনিং স্পেস করে তারপরে ওপরে 2টো ঘর বাকি থাকবে, আর থাকবে একদম ওপরে ছাদের চিলেকোঠাটা। তো ওই বাবার ঘর আর ছাদের চিলেকোঠা করার সময় মিস্টার মুখার্জির হেল্প লাগবে, আমি একা একা পারবো না। আর আমার ঘরটা তো সেরকম পরিষ্কারই থাকে, সেরকম কিছু নয়, টুকটাক পরিষ্কার করলেই হয়ে যাবে। হাতে তরকারি কি আছে দেখুন, এই যে কলমি শাক ভাজা, ভাত, এখানে 2টো পেঁপে সেদ্ধ নিয়েছি, কুমড়ি তো ভাজা আছেই, সাথে 1 বাটি সয়াবিন আলুর তরকারি। এটা আমার খুব পছন্দের। আগে ব্লগ দিতে পারিনি, সেটা বেশ খারাপ ছিল। আর আজকেও না, মানে সত্যি কথা বলবো কি, সকালের দিকটা বেশ ভালো ফিল হচ্ছিল। তো সকালের দিকে 1 নাগারে যখন এই রান্নাঘর পরিষ্কার করা এইসবগুলো করলাম, করে ওটা এখন একটু ডাউন লাগছে, মানে সেই স্ট্রেংথটা কমে গেছে। আগে যেমন কন্টিনিউয়াস কাজ করার পরেও সেই এনার্জিটা ধরে রাখতে পারছিলাম, এখন সেটা পাচ্ছি না, এই একটু প্রবলেম হচ্ছে। এখন একটু রেস্ট নিতেই হবে এনিহাও। আমি ভেবেছিলাম যে দুপুরবেলা একটা শর্ট শ্যুট করবো, আর পারছি না, অসহ্য মাথা যন্ত্রণা করছে। একটু রেস্ট নিয়ে নিই 1 ঘন্টার মতো, তারপরে উঠে যা করে করবো। কি হলো? কোথায় তোর মাম্মি? কোথায় মাম্মি? তোর মাম্মিকে ডাক। কিরে, এবার তো ঠান্ডার সিজন আসতে চলেছে। আচ্ছা, দুপুরবেলা ঘুম থেকে উঠে আমি এখন এই যে বেরিয়ে পড়েছি। আমার সেই যে ড্রেসগুলো কবে থেকে ওই টেলারের কাছে দেওয়া আছে তো আছেই, তো আজকে ফাইনালি আনতে যাচ্ছি আমি ওই ফিটিংস করা 2টো ড্রেস। আর কি যেন করবো? তুই তো ওই দোকানেরগুলো নিয়ে আসছিস। ওইগুলো তো অভিষেক নিয়েছে, আর একটাও রয়েছে পরে ফলস পিক, ওটা কালকে বলবো তুমি আসবে, অফিসে যাওয়ার পথে নিয়ে। অত দূর কে যাবে বলতো একটা শাড়ি আনতে? পুজো বলে কথা, মেয়ের ম্যাথস পরীক্ষা হয়ে গেছে বলে কথা, আমার আর কোনো চাপ নেই। হ্যাঁ, কোনো বান ফান রাখোনি? বান সোজা টেলারের কাছ থেকে পূজার কাছে চলে এসেছি। আমি এখন পূজার শপিং দেখতে এসেছি। এই কোর্সটা দারুণ দেখতে, কোথায় কিনলে? হ্যাঁ, ওই মেয়েটার কাছ থেকে? বাহ, দারুণ দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে। এটা ব্ল্যাক না নেভি ব্লু বলতো? বোঝা যাচ্ছে না এখন এই লাইটটার জন্য। হ্যাঁ, দারুণ। তুমি দেখো হাতে কাজ করা কি সুন্দর লাগছে। কিরকম দাম নিয়েছে এটা? এটা নিয়েছে 1300। তুমি এইটা কি করতে কিনে যখন? বাহ, এটা হচ্ছে পূজার গোয়ার শপিং। ঠিক আছে, পূজা গোয়া যাচ্ছে পরের মাসে। নাম না দেখি এই শাড়িটা। ও তুমি এটা সে ফটো পাঠিয়েছিলে না? হ্যাঁ, তুমি পাঠিয়েছিলে আগে, তুমি বললে এটা দেখো। এটা ব্লাউজ করিয়েছো? ভালো দেখতে। তুমি ব্লাউজ ছাড়াই পরবে সবকিছু। দাদা থেকে? না না, এই যে অনলাইন থেকে। ওই যে জামাগুলো হারিয়ে গেছিল, পেয়েছো? হ্যাঁ, ওইগুলোই তো, এগুলো জামা হারিয়ে গেছিল, মানে ডেলিভারি দিচ্ছিল না। আর এইটার সাথে কি পরবে তাহলে? এইটার সাথে কি পরবে? এটা এখন ড্রপ কিনি নিয়ে লাবুবু লাবু লাবু লাবুবু। এই কাটাটা একটু মারতে হবে, এটা অনেকটা কাটা। এখানে শাহী টুকরা করেছে, সুস্মিতা একটু টেস্ট করবে। টেস্ট করো সুস্মিতা, পড়ে যাবি। দেখো কেমন হয়েছে শাহী টুকরা। জাজেস আপনি টেস্ট করে বলুন কেমন হয়েছে। এই আমি বলছি এইখান পর্যন্ত কাটাদার কেন? আজকে গল্প করতে করতে দেরি হয়ে গেল। আমার এই রুটি, সয়াবিন আলুর তরকারি আর শশা নিয়ে চলে এসেছি। নদী এসব কিছু এসে আমার দিচ্ছে, এটাকে ঘোরাবো আমি একটু মুভি দেখি। মুখ
মুখার্জি এখন কি গুয়াহাটি থেকে শপিং করে নিয়ে এসেছে নিজের জন্য। এই দেখুন এইসব শার্ট ফার্ট কিনে নিয়ে এসেছে। ব্ল্যাক কালারের একটা শার্ট কিনেছে আর এই একটা ট্রাউজার কিনেছে। ঠিক আছে, এগুলো পরতে না খুব কমফোর্টেবল, মানে জিন্স ফিন্সের থেকে অনেক বেশি কমফোর্টেবল। আর জুডিওর এমনি কোয়ালিটিও বেশ ভালো, দামে কম মানে ভালো, সত্যি কথা বলতে কি। এই একটা প্যান্ট কিনেছে আর এই একটা গ্রিন কালারের প্যান্ট কিনেছে। এইটা ব্ল্যাকের সাথে দুটোই যাবে, এটাও যাবে এটাও যাবে। এখন নিজেকে দেখছে আয়নাতে, ভালো দেখেছিস? পাপা তোর জন্য কিনে নিয়ে চলে এসছে। এতদিন ধরে না পুজো মনে হচ্ছিল না, এবারে আস্তে আস্তে পুজো মনে হচ্ছে, কারণ নদীর মেন এক্সাম গুলো শেষ হয়ে গেছে বলে ওই এক্সামের চাপেই আমরা পুরো চেপেছিলাম রীতিমতো। ওর ম্যাথ আজকে হয়ে গেল, আর বাকি রইল হচ্ছে ইংলিশ, গ্রামার আর বেঙ্গলি। মাঝখানে ওই হ্যান্ড রাইটিং, আর্ট অ্যান্ড ক্রাফট থাকবে, তো একটু চাপ মুক্ত লাগছে, রিলিফ লাগছে আর কি। যাই হোক, আমার সমস্ত জামা কাপড় যা ফিটিংস দেওয়া ছিল সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আজকে। এরপরে শুধু পুজোর অপেক্ষা, আর কিছু না, আর সাথে অনেক ভিডিও আপলোডের অপেক্ষা। আমার কয়েকটা পিম্পল বেরিয়েছে, তো সেই জন্য আমি মানে এই কদিন ধরে ছিলাম না পুরো স্ট্রেসড আউট ছিলাম, ঠিক আছে? তো সেই জন্য এখানে দুটো লাগিয়েছি রেটিনল। রাত্রিবেলা ঘুম দেবো আর সকালবেলা উঠবো, কালকে নদীর হ্যান্ড রাইটিং এক্সাম আছে। ওকে, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে, ফ্রেশ ব্লগের সাথে। গুড নাইট।